হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি ছিল ওয়াসিফার 4th বার্থডে ব্লগ। এটি বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, যেহেতু আমি সময় করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আপনাদের সাথে এটিই আমি শেয়ার করব। ওয়াসিফার 4th বার্থডেতে আমি সারাদিন কি করেছি। এখানে আমি গরুর মাংস, রূপচাঁদা, টিক্কা, মুরগির মাংস, ভেজিটেবল আরও বেশ কিছু আইটেম করে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার প্রোগ্রামটি যেহেতু দুপুরে ছিল তাই দেরি না করে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আমরা এক সাইডে ছেলেদের বসার ব্যবস্থা করেছিলাম এবং আরেক সাইডে আমরা মেয়েদের এবং বাচ্চাদের বসার ব্যবস্থা করেছি, যাতে আমাদের অল্প সময়ে সবাই খুব তাড়াতাড়ি লাঞ্চটি সেরে নিতে পারে। যেহেতু দুপুর সময় বাচ্চারাও ছিল তাই আর দেরি না করে আমরা দুইজন দুই পাশে কাজ করে নিচ্ছিলাম। এবং এই যে আমাদের ভাবি, সেও আমাকে খুব হেল্প করেছে, এজন্য ভাবিকে অনেক বেশি ধন্যবাদ। এই তো তারপর ভাবি আর আমি মিলে কার কি প্রয়োজন আমরা সেভাবে সবাইকে সার্ভ করার চেষ্টা করছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি চলে গেলাম আমার হাজব্যান্ডের কাছে। এই তো এখনই দেখতে পাবেন আপনারা। খাওয়া দাওয়া শেষে আমি ওয়াসিফাকে বললাম, আসো তোমাকে রেডি করে দেই। আমার প্রিন্সেসটাকে আজকে আমি প্রিন্সেসের মতোই রেডি করার চেষ্টা করব। আর সে তো এই ড্রেস পরে খুব বেশি খুশি, এবং এই ড্রেসটি আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম। দেখুন সে কি পরিমাণে হ্যাপি, তার এইরকম লং ড্রেস খুব ভালো লাগে। তাই আমি বললাম, ঠিক আছে আসো তোমাকে এটাই পরাবো এবং তোমাকে আমি রেডি করে দিই, তুমি বসে থাকো চুপচাপ। সে রেডি হওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল এবং খুব শান্তভাবে বসেও ছিল। মাশাল্লাহ, দেখেন আমার মেয়েটিকে আমি রেডি করে দিয়েছি। সবাই একবার হলো মাশাল্লাহ বলে যাবেন আমার প্রিন্সেসটার জন্য, এবং সবাই অনেক বেশি দোয়া করবেন ও যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে এবং আমি যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি ইনশাল্লাহ। এই তো তারপর চলে আসলাম বাগানে ওয়াসিফাকে রেডি করে, এবং আমি সামান্য রেডি হয়ে চলে আসলাম। আর আপনারা এখানে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সবাই মিলে ডেকোরেশনটা করেছি, আপনারা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন। তারপর এখানে কিছু খাবার দাবার সার্ভ করা বাকি ছিল, আমি সেগুলোই রেডি করছিলাম। পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই এখানে আমার হাজব্যান্ড একটি লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর আমি ওয়াসিফাকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি তোমার পুরো লুকটা নেই। সে দাঁড়িয়েছে কিন্তু খুব বেশি দুষ্টুমি করছিল। তারপরও তাকে দাঁড়িয়ে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এই তো এখানে আমি টেবিল ডেকোরেশন করেছি বাচ্চাদের পছন্দের কিছু আইটেম দিয়ে। চেয়েছিলাম বিকেল দিকে করার জন্য, কিন্তু ওয়েদার খুব বেশি ভালো ছিল না, খুব বৃষ্টি ছিল তখন, তাই আমি আসলে কনফিউজ ছিলাম যে ডেকোরেশনটা কোথায় করব, ঘরের ভিতরে না বাইরে। আর যেহেতু একা হাতে সব কাজ করতে হয় তাই সব কিছু আসলে টাইম মেনটেন করা যায় না, সব সময় একটু 19-20 হয়ে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে আমার মেয়ের বার্থডেটি আমি সেলিব্রেট করতে পেরেছি এবং সে খুব বেশি আনন্দ পেয়েছে। এটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে মেহেরিমাকে নিয়ে বসে আছে, তা আমরা একটু ভিডিও করে নিলাম। আসলে সময় সব সময় একরকম থাকে না, সব মানুষও সব সময় সবার জীবনে থাকে না, কিন্তু স্মৃতিগুলোই আসলে থেকে যায়। এই যে ওয়াসিফার সাথে আরও কিছু আর ফ্রেন্ডরা চলে আসছে। এখানে আরিয়া ছিল, আয়ান ছিল, মেহেরিমা ছিল, মাইশা ছিল। সবাইকে নিয়ে আমি সুন্দর সময়গুলোকে ভিডিও করে বন্দি করে রাখছিলাম। তারপর
ওয়াসিফাকে বলছিলাম আসো রেডি হয়ে নাও, আমরা এখন কেক কেটে নেব। সেও খুব এক্সাইটেড ছিল এবং সে কেক কাটার চেয়ে বেশি এক্সাইটেড ছিল কখন সে বেলুনগুলো খুলে নেবে। এই তো তারপর ওয়াসিফাকে বললাম আসো রেডি হই, আমরা কেক কাটবো। এবং ওয়াসিফার যে কেকটি ছিল সেটাও ঘরে বানানো ছিল। এখানে ওয়াসিফার পাপা মোম জ্বালিয়ে নিচ্ছিল, আর সে তো মোম জ্বালানোর আগেই ফু দিয়ে দিবে। আমি বললাম তুমি একটু ওয়েট করো বাবা, তোমার পাপা জ্বালিয়ে দেখ, তারপরে তুমি এটিকে ফু দিও। Happy birthday to you. Happy birthday to you. এবার উঠে জ্বালা দাও। Happy birthday dear Wasifa. Happy birthday to you. লাইটার আরেকটা আনলে মনে হয় ভালো। লাগে না কেন? কয়বার কাটবা, কয়বার হয়ে গেছে। এই তো কেক কাটাকাটি করার পরে আমি ওয়াসিফাকে কেক খাইয়ে দিচ্ছিলাম এবং সব বাচ্চাদেরকেও খাইয়ে দিব একটু একটু করে। তারপর সবাইকে প্লেটে সার্ভ করব। ওয়াসিফা তো মহা খুশি, সে তো খুব বেশি এক্সাইটেড এবং তার জন্য লাস্টে কিছু সারপ্রাইজ ওয়েট করছে। এটি আমি তাকে আগেই বলেছি। সব মিলিয়ে সে খুব বেশি আনন্দ করেছে এবং তার কেক নিয়েও সে খুব বেশি হ্যাপি, কারণ তাকে একটি অন্যরকম কেক মামা বানিয়ে দিয়েছে। এজন্য সে মামাকে অনেক থ্যাঙ্কস দিয়েছে। সে খুশি হয়েছে, এটি আমার জন্য বড় কথা, কারণ আমি চেয়েছিলাম একটু ভিন্ন কিছু করার জন্য আমার মেয়ের বার্থডেতে। তারপরও সারাদিন কাজ করার পরেও আমার এত বিরক্ত লাগছিল, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু তারপরও এই বিরক্ত আমার কাছে আমি হাসি মুখে মেনে নিয়েছি, কারণ আমার মেয়ে খুশি তাই আমিও খুশি। এখানে সবাইকে সব কিছু সার্ভ করে দিচ্ছিলাম। তারপরে আমরা চলে গিয়েছি গিফট দেওয়ার পর্বে, আর আমি চেয়েছি গিফটগুলো যার যার গিফট তার সামনেই ওপেন করতে। এতে আমি একটি অন্যরকম খুশি দেখতে পেয়েছি, যে গিফট করেছে সেও একটু খুশি হলো এবং যে গিফটটি রিসিভ করেছে সেও খুব বেশি খুশি এবং সে এক্সাইটেড থাকে। বিশেষ করে বাচ্চারা সবসময় দেখবেন এক্সাইটেড একটু বেশি থাকে, যে কখন তার গিফটগুলো খুলে খুলে সে দেখবে। এখানে মাইশা এবং মেহেরিমা প্রথমে তাকে গিফট দিয়েছে, এত সুন্দর একটি ড্রেস। তাই মাইশা এবং মেহেরিমাকে খুব বেশি ধন্যবাদ এবং ভাবিকে থ্যাংক ইউ দিচ্ছিলাম এই র্যাকটির জন্য, যেটি সে আমাকে দিয়েছিল, এজন্য তাকে অনেক ধন্যবাদ। আর এটি ছিল আয়েশা, ও আমাদের পাশের ফ্ল্যাটের, তো ও ওয়াসিফাকে একটি অনেক সুন্দর খেলনা এবং দুইটি ড্রেস গিফট করেছে, এজন্য আয়েশাকে অনেক বেশি ধন্যবাদ। দেখ আমার মেয়ে ললিপপ খাচ্ছে। মেয়ে এই তো মাঝে আমাকে এক ভাবি ফোন দিয়েছিল, সেও প্রোগ্রামে এসেছিল, কিন্তু তার বাচ্চা বিরক্ত করার কারণে ভাবি বাসায় চলে গিয়ে আবার আমাকে ফোন দিয়েছে। যাই হোক, তারপর আরিয়া এবং আয়ান গিফট দিয়ে দিচ্ছিল, আর এখানে তো ওয়াসিফা খুব এক্সাইটেড যে ভিতরে কি আছে, খুব তাড়াহুড়ো করে গিফটগুলো ওপেন করছিল। আর এখানে আরিয়া এবং আয়ান খুব সুন্দর একটি গিফট ওয়াসিফাকে দিয়েছে, খুব সুন্দর একটি ড্রেস। তাই আরিয়া এবং আয়ানকে খুব বেশি ধন্যবাদ এবং ভাবিকেও ধন্যবাদ এত কষ্ট করে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। গিফট বিষয়টি নিয়ে আমরা আসলে সবাই একটু বেশি এক্সাইটেড থাকি, তার উপর সে যদি হয় আবার বাচ্চা, তার এক্সাইটমেন্টটা তো একটু বেশিই কাজ করে। তারপর এখানে ছিল মামা বাবার তরফ থেকে ওয়াসিফার জন্য গিফট, আর আমি সেগুলো এক সাইড করে রেখেছিলাম।
এবং আমি সেই সাইড থেকে গিয়ে গিফটটি নিয়ে আসছি এবং ওয়াসিফাকে বললাম তুমি বসো দোলনায় গিয়ে, আমরা বসে বসে গিফটগুলো ওপেন করব। সেও একদম হাসি খুশি বসে পড়েছে। আর আমি চিন্তা করেছিলাম গিফটসগুলো ওয়াসিফাকে দিয়ে ওপেন করাবো, তাই আমি র্যাপিংগুলো কাগজের করেছিলাম যাতে ও ছিঁড়ে ফেলতে পারে, খুব সহজে এগুলো ওপেন করতে পারে তাই। আর আমি আসলে চেয়েছিলাম ওর যেহেতু 4 বছর হলো তাই ওকে 4টি গিফট দিতে, কিন্তু আসলে কেনার সময় একটি বেশি হয়ে গিয়েছে। বাচ্চার জন্য আসলে কিনতে গেলে সব কিছুই পছন্দ হয়ে যায়। যাই হোক, এখানে সে প্রথম গিফট খুলেও খুশি, এখন তার দ্বিতীয় গিফট খুলেও সে মোটামুটি খুশি। তবে এর পরের যে 3টি গিফট আছে এগুলো সে খুব বেশি পছন্দ করেছে, কারণ এগুলো সে অনেকদিন যাবত চাচ্ছিল। এখন দিয়েছি তাকে একটি মেকআপ সেট, আর সে তো এটা পেয়ে খুব খুশি এবং অনেকবার অলরেডি মেকআপ করে ফেলেছে। এখন তাকে দিয়েছি একটি সুইমিং পুল, এটি পেয়েও সে খুব খুশি। আমি আসলে চিন্তা করে রেখেছি সে যেই জিনিসগুলি আমার কাছে চেয়েছে আমি তাকে সেইগুলোই গিফট করার চেষ্টা করেছি, এতে করে সে তার খুশিটা আরও বেশি বেড়ে গিয়েছে। মোটামুটি সে গিফট পেয়ে সবগুলো পেয়েই খুশি হয়েছে। এটাই ছিল তার আজকের লাস্ট গিফট আমাদের তরফ থেকে। সে একটু একটু করে খুলছে এবং দেখছে আর সবাইকে দেখাচ্ছে, আশেপাশে তার ফ্রেন্ডরা ছিল সবাইকে দেখাচ্ছিল এবং সে খুবই খুশি হচ্ছিল। যাই হোক, তার বার্থডের দিনটি আসলে খুব ভালো গিয়েছে। আর এটি ছিল পরের দিনের ভিডিও। এখানে তার চাচু সাদি চাচু তাকে একটি গিফট করেছে, এখন পর্যন্ত সে জানে না এবং আমিও জানি না আসলে এটির ভিতরে কি ছিল। তারপর আমি বললাম যে কালকে যেহেতু তুমি সব কিছু ওপেন করেছো, আজকেও তুমিই ওপেন করো। এই তো, তারপর আমি তাকে একটু হেল্প করছিলাম যেহেতু সে পারছিল না, খুব সুন্দরভাবে র্যাপিং করা ছিল, ভিতরে একটু শক্ত শক্ত লাগছিল, আমি বুঝতে পারছিলাম না কি। তারপর যখন একটু ওপেন করলাম দেখলাম তার চাচু তাকে একটি ট্যাবলেট গিফট করেছে। সে তো খুব খুশি ট্যাবলেট পেয়ে। প্রথমে সে বুঝতে পারছিল না এটা কি, তারপর আমি তাকে বললাম এটি একটি মোবাইল, তারপর সে বুঝতে পারলো। যাই হোক, সে এখন মহা খুশি, তার 2টি ফোন হয়ে গিয়েছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সে কত খুশি এবং সে তার চাচুকেও থ্যাংক ইউ জানাচ্ছিল যে চাচু থ্যাংক ইউ। আমার মেয়ে আসলে গিফট পেতে খুব বেশি পছন্দ করে, আসলে আমার মেয়ে বলতে না, সব বাচ্চারাই পছন্দ করে, আমার মনে হয় বড়রাও পছন্দ করে গিফট পেতে। তারপর আমি তার গিফটগুলো সব একসাথে করে একটু ভিডিও করে নিলাম যে সে তার এই বার্থডেতে কি কি গিফট পেল। মাশাআল্লাহ অনেক কিছু গিফট পেয়েছে এবং যারা যারা ওর বার্থডেতে এসেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার মেয়ের জন্য আশা করি সবাই দোয়া করবেন। এই তো, তারপর এটা বার্থডের বেশ অনেক দিন পরে ছিল, আমরা তার আন্টির বাসায় গিয়েছিলাম। এখানে তার আরেক ফ্রেন্ড মেহজাবিন তাকে গিফট করছিল এবং ওয়াসিফাকে হেল্প করছিল গিফটটি ওপেন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন 2 বান্ধবী মিলে গিফটটা ওপেন করে নিচ্ছিল। তারপর এখানে কিছু তার জন্য ওয়াসিফার জন্য মেহজাবিন এবং আন্টি মিলে কার্ড বানিয়ে রেখেছিল। আন্টিকে আর মেহজাবিনকেও সে অনেক ধন্যবাদ দিয়েছে। এখানেও সে দেখেন গিফট খুলতে খুলতে তার প্র্যাকটিস হয়ে গিয়েছে, সে একা একাই ওপেন করার চেষ্টা করছে যে ভিতরে কি আছে দেখার জন্য। আপনারা তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে সে কত বেশি এক্সাইটেড ছিল। এই তো অলমোস্ট খুলে ফেলেছে আর তার বান্ধবী দাঁড়িয়েছিল, অলমোস্ট বলেই দিতে চেয়েছিল যে ভিতরে কি আছে। অবশ্য আমি জানি যে ভিতরে শু আছে। তার আন্টি তাকে অনেক সুন্দর এক জোড়া শু গিফট করেছে।
এজন্য আন্টিকে অনেক বেশি ধন্যবাদ ওয়াসিফার তরফ থেকে। এবং এই শুগুলো সে অনেক সুন্দরভাবে ইউজ করতে পেরেছে। অলরেডি ওয়াসিফা এই শুগুলো ইউজ করে ফেলেছে, যেহেতু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে। আর হ্যাঁ, আন্টি পাশাপাশি তাকে একটি খেলনাও গিফট পেয়েছে। আপনারা দেখবেন বাচ্চারা যত গিফটই পাক না কেন, খেলনা পেলে বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয়, এটি আমি আসলে খেয়াল করেছি। এই তো তারপর সে কার্ড খুলছিল, কার্ড খুলে দেখছিল। যদিও আমার মেয়ে এখন পর্যন্ত এই কার্ডের মিনিং অতটা বোঝে না, তারপরও সে খুব খুশি হয়েছে। এবং আন্টিকে, মেহনাজকে এবং মেজাবিনকে, মিন্নাতকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে কার্ডগুলো আমার মেয়ের জন্য তৈরি করার জন্য। আর এই যে এখানে মেজাবিন আমাকে দেখাচ্ছিল যে এই যে কার্ডগুলো সে বানিয়েছে, এগুলো সে নিজে নিজে বানিয়েছে। এজন্য মেজাবিনকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।